পুরোটা ভিডিও করবেন প্লিজ। দেখি বুবলি, তুমি আমার কয়টা প্রশ্ন উত্তর দাও তো। ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952। আচ্ছা, তাহলে বেশ সুন্দর বলেছো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে বলো তো 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রফিক, সালাম, জব্বার ওনারা কেন শহীদ হয়েছিলেন? আচ্ছা, এটা পারছো না? আচ্ছা, সমস্যা নেই, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, দেখো 1999 সালে 21শে ফেব্রুয়ারিতে কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? আচ্ছা না, আচ্ছা মন খারাপ করো না, আশা করি পারবে। ঠিক আছে, ধন্যবাদ। কি মা, কেন কান্না করছো? মামনি কান্না করিও না, কি হয়েছে তোমার? আচ্ছা, তুমি কান্না করিও না, আমি তোমার স্যারের সাথে হেড স্যারের সাথে কথা বলছি, ঠিক আছে? তুমি এখন পারো না, কি হয়েছে পরে পারবে, চিন্তা করিও না, কান্না করিও না। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে হেড স্যার বলছিলেন? বলছেন? জি। আমি বুবলির আব্বু বলছিলাম। বুবলি কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল আমার। হ্যাঁ স্যার, আপনি তো জানেন আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ের একটু প্রবলেম আছে, ও একটু কানে কম শুনে। কিন্তু আজকে হয়েছে কি, ক্লাসে ও টিচার 3টে প্রশ্ন করেছিল, কিন্তু একটার উত্তর দিতে পেরেছিল। কোন ক্লাসে? ক্লাস 3 তে। না না, মানে কি ক্লাস, সাবজেক্ট কি? বাংলা। না, আমার বাংলা স্যার তো অনেক ভালো, এরকম তো শুনি। আচ্ছা, এটা কি আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসে। আচ্ছা, আমি ওনার সাথে একটু কথা বলবো, কালকে একটু প্লিজ কাইন্ডলি আসতে পারবেন আমাদের এখানে 10টা? আচ্ছা স্যার, ঠিক আছে, কালকে আমি অফিসে যাওয়ার আগে আপনার স্কুলে আসবো। আচ্ছা ঠিক আছে, কাল 10টায় আসেন, আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি প্লিজ বসেন। চলেন, এদিকে আয়। একটু তাহিরা ম্যাডামকে দেখে নিয়ে তো, ম্যাডাম মনে হয় ক্লাসে 2য় শ্রেণীতে। তো সলিম নাই, বেটা কোথায় গেছে? আসো একদম। আচ্ছা ঠিক আছে, অনুমতি না খুব সম্ভবত কালকে আপনার ক্লাসে কি একটা পড়েছিল, কবে চিনতে পারছেন? খুব ভালো স্টুডেন্ট। আচ্ছা, কালকে কালকে একটু সমস্যা হয়েছিল, ও আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পেরেছিল আর দুটোর উত্তর দিতে পারেনি। আচ্ছা, ওনার আব্বা আজকে আসছেন, ওনার প্রবলেম আছে, কি যেন বলছিলেন? স্যার বলছি, কালকে ক্লাস 3 তো 3টে প্রশ্ন করেছি, একটার উত্তর দিতে পেরেছি, দুইটার উত্তর দিতে পারি, সেজন্য পারেনি। আচ্ছা ম্যাডাম, আপনি কি মানে এক্সকিউজ মি, আপনি কি মানে বুবলির সাথে কোনো ধরনের শারীরিক বাস্তবের জাতীয় কোনো কিছু করেছেন? না, আমি তো কিছু করিনি, ও এমনিতে বরাবরই ভালো, কিন্তু কালকে আমি যেন পারিনি। আচ্ছা ম্যাডাম, কিছু না মনে করলে আপনার প্রশ্নগুলো কি একটু আমাকে দেওয়া যায়? আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা। আচ্ছা, আপনি একটু বসতে ওখানে। ভাষা আন্দোলন নিয়ে একটা পাঠ ছিল। আচ্ছা বুবলি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? কালকে যে প্রশ্নগুলো ম্যাডাম করেছিল, আমি আবারও একটু করি, তুমি পড়ার চেষ্টা করো, দেখো তো পারো কিনা। আচ্ছা, ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? 1952 সালে। আচ্ছা ঠিক আছে, হয়েছে তোমার না? আচ্ছা, এর পরের প্রশ্নটা একটু মনে হয় তুমি কি বোর্ড দেখতে পাও? দেখতে পাচ্ছ না?
এটা হচ্ছে 1952 সালে 21 ফেব্রুয়ারি রফিক, শফিক, সালাম, বরকত কিসের জন্য নিজেদের প্রাণ দিয়েছিল? এটা কি বলতে পারবে তুমি? হ্যাঁ বলো। ভাষার জন্য। ভাষার জন্য প্রাণ দিয়েছিল। হয়েছে ম্যাডাম? হয়েছে ম্যাডাম? উত্তরটা কি সঠিক আছে? খুবই সুন্দর, ধন্যবাদ। আচ্ছা বসো। আরেকটা প্রশ্ন আছে মনে হয়। 1999 সালে ইউনেস্কো জাতিসংঘের একটা সংস্থা 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে কি হিসেবে ঘোষণা দেয়? 21শে ফেব্রুয়ারিকে কি হিসেবে ঘোষণা দেয়? এটা কি তুমি লিখতে পারবে? এখানে নিচে বা নিচে নিচে হয়েছে উত্তর? ওকে, তুমি আবার বসো। তিনটা উত্তর পেরেছে? আচ্ছা ঠিক আছে। আসলে গুগলি তোমাকে অসংখ্য ধন্যবাদ। গুগলি আসলে ভালো শিক্ষার্থী। আমার মনে হয় ভাই ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা সবাই ভালো, কিন্তু কখনো কখনো আমাদের একটু বুঝে উঠতে সময় লাগে। আশা করি গুগলির ব্যাপারে আমাদের যে ব্যাপারটা হয়ে গেছে এরপর থেকে কখনো এমন হবে না, এবং আমরা সতর্ক থাকবো স্যার। এবং আমাদের পুরো শিক্ষক মহোদয়কে নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে একটা মিটিং রাখছি, যেখানে এই সমস্ত সমস্যা যেগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে যাতে অ্যাড্রেস করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। আপনাদের এরকম সহযোগিতা সবসময় থাকলে আমরা খুব খুশি হব। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আমি এটাকে একটু থাকবেন। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে ম্যাডাম আপনি তাহলে বুবলিকে নিয়ে ক্লাসে যান আজকের মতো। এরপর থেকে সবসময় এভাবে থাকবেন। আর আপনারা যারা আজকে দেখলেন এই পুরো অনুষ্ঠানটাই আমরা আসলে চেষ্টা করেছি যে আমরা শ্রেণীকক্ষে যাতে একীভূত শিক্ষণ বা শ্রবণ, যাদের একটু সমস্যা আছে, শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের পাঠ উপকরণ বা পাঠের যে বিষয় সেটা কিভাবে অ্যাড্রেস করবো বা কিভাবে পৌঁছে দেবো সর্বরাহ